আজকে ছিল প্রচুর গরম আর গরমের মধ্যে আমাদের একদম নাজেহাল অবস্থা। গাড়িতে উঠলে মনে হচ্ছে জীবনে অনেক শান্তি পাচ্ছি, আর যখন বাহিরে নামছি তখন মনে হচ্ছে জীবনটা বিপন্ন হয়ে যাচ্ছে আমাদের। আর রাজশাহীতে সবসময় এত গরম পড়ে, এইটা কিন্তু বলার বাহিরে না, আপনারা সবাই জানেন। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে কিন্তু গরমে আমাদের একদম হাঁসফাঁস অবস্থা হয়ে গিয়েছে। আমরা কিন্তু অনেক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি। আর আপনারা সবাই জানেন রাজশাহীতে সবচাইতে বেশি গরম পড়ে। রাজশাহীতে কিন্তু এবার শীত পড়েনি বললেই চলে। রাজশাহীতে মাত্র 2 দিন শীত পড়েছে। আমরা গিয়েছিলাম রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে। রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে আমাদের কর্পোরেটের কিছু কাজ ছিল। রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে কিন্তু দৃশ্যটা অনেক সুন্দর লাগে। এইখানকার মনোরম পরিবেশ দেখলে কিন্তু অটোমেটিক আপনাদের মন ভালো হয়ে যাবে। কিন্তু এই গরমের মধ্যে মন তো ভালো হওয়া দূরের কথা, আমাদের জীবনটা অনেকটা বিপন্ন হয়ে গিয়েছিল। কখন আমরা অফিসে ফিরব, যতক্ষণ টাইম অফিসে থাকি ততক্ষণ টাইমই কিন্তু আমাদের অনেক শান্তি লাগে। আর যখনই আমরা বাসায় আসি বা বাইরে থাকি তখন কিন্তু মনে হয় যে জীবনটা অন্যরকম হয়ে যায়। রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে কিন্তু আজকে কিসের জানি একটা মিছিল চলছে, যে মিছিলে তাদের একটি আবদারের কথা বলা হচ্ছে, তাদের সে আবদারটি মানতে হবে। আমরা আসার পরে তো কোনো রকম কাজ হলোই না, বাট আমাদের শুধু কষ্ট হলো। আর এই কষ্টের ফলটা কি আমরা পাবো কিনা তাও জানি না। কিছুদিন থেকে কিন্তু রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে এরকম প্রবলেম হচ্ছে, আর এই প্রবলেমটা কিসের তাদের সেটাও কিন্তু আমার জানা নেই। এই জন্যই কিন্তু আমি আপনাদেরকে ডিটেলস বলতে পারলাম। আর এই গরমের মধ্যে এরা এত স্লোগান দিচ্ছে, এত ভিড়ের মধ্যে কেমনে মিছিল করছে আমারও জানা ছিল না। তবে তাদের অধিকার আদায় করার জন্য অবশ্যই তাদেরকে এই কাজ করতে হবে। তারপরে আমি ভাবছিলাম যে কখন অফিসে যাব, গাড়িতে উঠলে তাও একটু শান্তি লাগছে, বাট গাড়ি থেকে যখন নামছি তখন মনে হচ্ছে এক ঝলক আগুন এসে আমাদের গায়ে লাগছে। রাজশাহী শহর মনে হচ্ছে যে সৌদি আরবের মরুভূমি হয়ে গিয়েছে, কারণ মরুভূমিতে যেরকম তাপমাত্রা থাকে রাজশাহী শহরে সেম টু সেম তাপমাত্রা কিন্তু। আর এত তাপমাত্রার মধ্যে আমাদের কিন্তু মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল। আমরা আর ভিজিট করতে পারলাম না, আমরা অতি তাড়াতাড়ি আমরা চলে গেলাম অফিসে। তারপরে এই যে আমার ছোট্ট সোনা আমার কাছে আমি চলে এসেছি। অফিসে এসে আর বেশি টাইম আমি স্টে করিনি, আমি কিন্তু চলে এসেছি বাসায়, কারণ আমার আম্মাজান বাসায় আছে। আমার আম্মাজানের কাছে যত তাড়াতাড়ি পারবো গেলে আমার মনে হয় শান্তি পাবো। পৃথিবীতে আমার একমাত্র সম্পদ, পৃথিবীতে আমার একমাত্র শান্তি, পৃথিবীতে আমার সব কিছু আমার কন্যা, আমার মেয়ে। আমার মেয়েটা আমাকে পেয়ে কত খুশি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমার মনে হয় দুনিয়াতে সব কিছু আমার মেয়ের কাছে, দুনিয়াতে সব কিছুই আমার মেয়ের কাছে আছে এবং সকল শান্তি আমার মেয়ের কাছে। এই জন্যই কিন্তু আর বাইরে থাকতে পারি না আমি।